ভূত দেখবার জন্য একই ভয়ঙ্কর উপাচার জোগাড় করলাম। আসলে আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বাগানে আম কুড়াতে গিয়ে পেলাম এক ভয়ঙ্কর কালা জাদুর কিতাব, যেখানে নানাবিধ তান্ত্রিক যন্ত্রমন্ত্রের সাথে উল্লেখ রয়েছে ভূত দেখবার নানাবিধ উপায়। লাল কিতাব অনুসারে আম কাঠ, নিম কাঠ, কাকের পালক, ইঁদুরের গর্তের মাটি, পাখির বাসা ইত্যাদি উপাচার নিয়ে উক্ত সাধক আমাবস্যা বা পূর্ণিমা তিথিতে যদি জিনিসগুলিকে বিশেষ মন্ত্রের সাহায্যে আহুতি দেয়, তাহলে সাধকের আশেপাশে থাকা প্রেতজনিপ্রাপ্ত আত্মারা সাধকের সামনে এসে হাজির হবে। তাই আমি সেই ভয়ঙ্কর উপাচারগুলি জোগাড় করবার জন্য বেরিয়ে পড়লাম। আম নিম কাঠ আমি সহজেই জোগাড় করে ফেললাম। তারপর একে একে কাকের পালক, ইঁদুরের গর্তের মাটিও জোগাড় করে ফেললাম। কিন্তু পাখির বাসা খুঁজতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গেল, কিন্তু সেটাও একটা আম গাছ থেকে পেরে নিলাম। এরপর থেকেই আমার আশেপাশের পরিবেশ কেমন যেন বদলাতে শুরু করে। আমি যখন সেই উপাচারগুলিকে একে একে ভালো করে গুছিয়ে রাখছিলাম, তখন হঠাৎ আমার পেছনে একটা আমের ডাল ভেঙে পড়ল, যেটিকে দেখে আমি কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তবুও আমি সেই উপাচারগুলিকে সেই জায়গায় লুকিয়ে রেখে আসলাম। এরপর শুধু অপেক্ষা রাত্রি হবার জন্য। আমি কি সত্যি এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভূত দেখতে পারবো? যেটা জানতে পার্ট 3 এর জন্য কমেন্ট করো। হর হর মহাদেব।